ফ্রিডম লিখেছি মানে স্বাধীনতা। স্বাধীনতা কই? স্বাধীনতা কোথায় আছে? সব কিছুর দাম ব্যয়বহুল বাড়ানো, কোনো কিছুই ক্রয় ক্ষমতার মধ্যে নেই। মানুষের দৈনন্দিন যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো তার আয়ত্তে নেই। এখনও মানুষ অন্ধকারের মধ্যে আছে। আলোর পথে আসার জন্য যে আন্দোলন করা হয়েছে সেই আন্দোলনের রূপ কিছুদিনের ভিতরে বন্ধ হয়ে গেল সরকার পতনের মাধ্যমে। আশা করি এখনও যে ছাত্রছাত্রীরা আসছেন তারা আবারও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মাঠে নামুন, বিভিন্ন জায়গায় খোঁজ নিন যে কোথায় অন্যায় হচ্ছে, সেগুলো একটু কষ্ট করে নিজেরা খোঁজ নিয়ে দেখুন যে কোথায় কোথায় অন্যায়গুলো হচ্ছে। সেই অন্যায়ের প্রতিবাদে আবারও সব ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাবো যে সবাই মাঠ পর্যায়ে আসুন, মাঠ পর্যায়ে নামুন। যে জায়গায় দুর্নীতি হচ্ছে দুর্নীতি দূর করার জন্য আপনারা চেষ্টা করুন। মানুষ তার মুখের কথাগুলো সহজে বলতে পারছে না এখনও, তার কথাগুলো তার বাকতন্ত্র এখনও বন্ধই। জায়গায় জায়গায় ঘুষ এখনও চলছে, বন্ধ হয়নি কোনো কিছুই। অটো ভাড়া, রিক্সা ভাড়া, বাস ভাড়া সব জায়গায় বাড়ছে, কোনো জায়গাতেই কমছে না। সব কিছুই নিয়ন্ত্রণে আনার জন্য ছাত্ররা যদি একসাথে আবার চেষ্টা করে তাহলে সব কিছু সম্ভব, নয়তো সম্ভব কোনো কিছু হবে না। যেভাবেই সরকার পতন করেছেন সেইভাবেই অসাধু ব্যবসায়ী যারা আছে তাদেরকে পতন করার জন্য আপনারা নামুন রাজপথে। যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আপনারা মাঠে নামুন, মাঠ পর্যায়ে নামুন। কারণ দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন বলতে গেলে। চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাই কথা বলার স্বাধীনতা, চাই মানুষের স্বাধীনতা। মানুষ তার নিজের স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে না, যে কোনো জায়গাতেই এখনও পরাধীন। মানুষের উপর অত্যাচার এখনও চলছে, জায়গায় জায়গায় মার্ডার, খুন খারাপি চলছে। তাই ছাত্ররা একসাথে হয়ে আবারও প্রতিবাদে নামুন, সেই আহ্বান বারবারই বলছি, বারবারই জানাচ্ছি। আপনারা নিজেরা একটু খোঁজ করে দেখুন, সব জায়গায় এখনও দুর্নীতি চলছে, এখনও শোষণ অত্যাচার কোনো কিছু বন্ধ হয়নি, এখনও চলছে শোষণ অত্যাচার সব জায়গাতেই। এখনও শাসক গোষ্ঠী শাসন করে যাচ্ছে, শোষণ করেই যাচ্ছে, কোনো কিছুই কমেনি। তাই একটি কথা বারবার না বলেই নয়, ছাত্ররা যেভাবে নেমেছেন সরকারকে দমন করতে, তেমনভাবে সরকারকে পদত্যাগ করার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছেন, তেমনই আবারও নামুন যাতে পুরোপুরি বাংলাদেশটা স্বাধীন হয় সেই ব্যবস্থা করুন। আল্লাহ হাফেজ। আমি জুয়েল এখানে বিদায় নিচ্ছি। একটি কথা বলতে হলে আবারও বলতে হয়, যাদের জন্য এই স্বাধীনতা অর্জন তাদেরকে স্মরণ করে আবারও মাঠ পর্যায়ে দেখতে চাই যে ভাইরা আমাদের জন্য এত কিছু করে গিয়ে তাদের জীবন বিচ্ছিন্ন করে গিয়েছে। স্বাধীনতা বলার চেয়ে স্বাধীনতা অর্জন করা অনেক কঠিন। তাই আপনাদের ছাত্রদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা মাঠ পর্যায়ে নামুন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুন এবং কি শোষক আর শাসকের হাত থেকে দেশকে রক্ষা করুন। আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।